কাল ভারতীয় সময় সকাল ৫টার সময় আমাদের লিভারপুল খেলতে চলেছে সেকেন্ড প্রি সিজনের গেম উইথ রেক্সাম। বাট তার আগে ওয়ার্ল্ড কাপ থেকে ইসাক, গ্রেভেনবার্চ আর ফ্লোরিয়ান উইথস সবাই চলে এসেছে। আমি আজকে এই ভিডিওতে কথা বলবো কিভাবে এই তিনজন ইরাওয়ালার আন্ডারে নিজেকে ইমপ্রুভ করতে পারবে আর কিভাবে তাদের বেস্ট শো করাতে পারবে। কিন্তু তার সাথে সাথে আমি কিছু কনসার্নের কথাও বলবো, যেগুলো নিয়ে আমি তো চিন্তিত আছি। তোমরাও তোমাদের মতামত জানিও তোমরা কী ভাবছো। তো ফার্স্টে যদি ইসাকের কথায় আসি, তাহলে আমার মনে হয় আন্ডার ইরাওলা ইসাক উইল ইমপ্রুভ। ওয়াই? বিকজ নিউ ক্যাসেলে ইসাক যখন খেলতো তখন ডাইরেক্ট ফুটবল খেলতো, তাই জন্য অনেক স্পেস পেত আর ট্রানজিশনে ফুটবল খেলতো, তাই পেনাল্টি বক্সের মধ্যে অনেক জায়গা পেত ইসাক। তার সাথে সাথে সে রান বার করতো, তার সাথে সাথে অনেক টাচও পেত, তাই আমরা কুল ফিনিশ দেখতে পারতাম ইসাকের পা দিয়ে। কিন্তু ইসাকের সবচেয়ে বড় যেটা কনসার্নের বিষয় সেটা হচ্ছে ইসাকের বডি, ইসাকের ইনজুরিজ। গত সিজনের পুরো অর্ধেক সিজনটাই ইসাক বাইরে ছিল মোটামুটি। তার আগেও নিউ ক্যাসেলের সময় সে অনেকগুলো গেম মিস করতো প্রিমিয়ার লিগে। তার আগেও সে যখন ডটমুন্ডে ছিল তখনও অনেক গেম মিস করতো। দেন যখন স্পেনে লা লিগায় গেছিলো তখনও অনেক গেম মিস করতো বিকজ অফ ইনজুরি কনসার্ন। বাট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের হুগো একেটিকে এখনও কমপ্লিটলি ফিট নয়, সে এখনও ইনজিওর্ড, আর তার আস্তে আস্তে নভেম্বর ডিসেম্বর লেগে যাবে। সো ইসাক আমাদের শুধুমাত্র একমাত্র নাম্বার 9। ইনজুরি কনসার্ন তো তার আছে, বাট ওভারঅল যদি আমি বলি তাহলে ইসাক কিন্তু এইবারের সিজনে কিছু একটা করে দেখাতে পারে। আমি এক্সপেক্ট করছি 20 থেকে 30টা গোলের সিজন, হয়তো সালার মতন না করলেও টোটাল প্রিমিয়ার লিগ মিলেও, চ্যাম্পিয়ন্স লিগ মিলে যদি 20-30টা গোল হয়ে যায় তাহলে কিন্তু নট ব্যাড। কারণ ট্রানজিশনে ফুটবল খেলে আমরা জানি কতটা ফাস্ট ফুটবল খেলায় ইরাওয়ালা আর কতটা ডাইরেক্ট ফুটবল খেলায়। এটা তো গেল ইসাক। এবারে গ্রেভেনবার্চের কথায় আসি। আন্ডার ইরাওয়ালা আমরা গ্রেভেনবার্চকে দেখতে পারি নাম্বার 8 রোলে, যেটা মিডফিল্ডে, হোল্ডিং মিডফিল্ডে হয়, যেটা মাঝে মাঝে অ্যাডভান্সও চলে যায়, কিন্তু অ্যাডভান্স মিডফিল্ড হিসেবে আমরা ফ্লোরিয়ান উইথসকে ভাবছি। বাট গ্রেভেনবার্চও সেই অ্যাডভান্স মিডফিল্ডে খেলতে পারে, আর যেটা সে নেদারল্যান্ডের হয়ে খেলেওছে। এইবারের ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে গ্রেভেনবার্চ তখন নিজের বেস্ট দেয় যখন তাকে অ্যাডভান্স মিডফিল্ডে খেলানো হয়, তখন সে নিজের ক্রিয়েটিভিটি বেশি বাড়াতে পারে। কিন্তু যেটা কনসার্ন হচ্ছে গ্রেভেনবার্চকে নিয়ে, তার ওয়ার্ক রেট। যদিও ক্লপের আন্ডারে গ্রেভেনবার্চ নিজেকে অনেকটা ইমপ্রুভ করেছে, দেন স্লটও এসে গ্রেভেনবার্চকে অনেকটা ইমপ্রুভ করেছে, এখন অনেকটা বেটার গ্রেভেনবার্চ। বাট তার ওয়ার্ক রেট নিয়ে কিন্তু কথা থাকবে, বিকজ আমরা জানি যে ইরাওয়ালা খুব প্রেসিং ফুটবল খেলায়, হাই ইন্টেন্সিটিতে ফুটবল খেলায়। তো গ্রেভেনবার্চ নিজেকে কতটা মানিয়ে নেবে এই হাই ইন্টেন্সিটি ফুটবলের সাথে। বর্নমুথের মতন যেরকম বর্নমুথের প্লেয়াররা মিডফিল্ডার প্রেস করতো সেরকম প্রেস করতে পারবে কিনা, কারণ সবোসলাই পারবে, আমরা সেটা জানি। সবোসলাইকে আমরা দেখেছি প্রি সিজন ম্যাচের ফার্স্ট ম্যাচে কীরকমভাবে প্রেস করেছে সবোসলাই, সেরকম কিন্তু আমাদের ম্যাকাকেও প্রেস করতে হবে, সেরকমভাবে আমাদের গ্র্যাভিকেও প্রেস করতে হবে। কিন্তু তার বডিতে, তার ওয়ার্ক রেটে কতটা ইন্টেন্সিটি থাকবে সেটাই দেখার। এটা গেল গ্রেভেনবার্চ। এবার আসি ফ্লোরিয়ান উইথসের কথায়। ফ্লোরিয়ান উইথস, যাকে আমরা ব্রিটিশ রেকর্ড ভেঙে এর আগের সিজনেই সাইন করেছিলাম, সে কিন্তু এইবারে নিজের আসল খেলা দেখাতে পারে, কারণ জার্মানির জন্য তার এই ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো গেছে। আর আমরা দেখেছি যখনই জার্মানির হয়ে খেলে সে মোটামুটি ভালোই খেলে। এই সিজনে আমি মনে করছি যে ইরাওয়ালার মেন ম্যান কিন্তু এই ফ্লোরিয়ান উইথসই হতে পারে। কেন না, কারণ ইরাওয়ালা সেকেন্ড স্ট্রাইকারের সাথে বা যারা খেলে অ্যাডভান্স মিডফিল্ড বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, তাদেরকে নিয়ে কিন্তু তার এক্সপিরিয়েন্স অনেক বেটার, আর তারা তাদেরকে অনেক ইমপ্রুভ করায় ইরাওয়ালা। যেমন আমরা যদি বনমুতে যাই তাহলে দেখতে পাবো যে কুরপি, যার প্রাইস এখন 130-140 কাছাকাছি হয়ে গেছে, সিজন তার দারুণ গেছে বর্নমুথের সাথে। আবার কুলভার্ট, জাস্টিন কুলভার্ট, নেদারল্যান্ডের প্লেয়ার, তাকেও কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে ইরাওয়ালা। তাই আমার মনে হচ্ছে যে যদি ব্র্যাডলি বারকুলা চলে আসে, ইসাক, দেন কোডি গ্যাকপো, দেন ভিক্টর মুনিয়েজ, এদের সাথে একটা লিঙ্ক আপ প্লে করে ছোট ছোট স্পেসে নিজেকে খুঁজতে পারবে আমাদের ফ্লোরিয়ান উইথস। আর ছোট ছোট টাইট স্পেসে আমরা কিন্তু জানি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে উইথসের স্ট্রাইকিং শুটিং অ্যাবিলিটি। আমরা দেখেছি যখন ইরাওয়ালা কুরপির সাথে ছিল, কালভার্টের সময় ছিল, তারা একটা সিজনে 13টা গোল 22টা গোল দিত, বাট তাদের স্ট্রাইকিং এবিলিটি কিন্তু খুব ভালো ছিল। বাট
উইটসের ফিজিক্যালিটির সাথে সাথে স্ট্রাইকিং এবিলিটিও একটু কোশ্চেনের মুখে থাকে। আগের সিজনে কিন্তু স্ট্রাইকিং এবিলিটি খুব একটা দেখাতে পারেনি, বাট হোপফুলি এই সিজনে সে বেটার ফর্মে আছে। উইটসের জন্য কিন্তু অনেক প্ল্যান আছে, আশা করি পুরো উইটসকে জুড়েই কিন্তু আমাদের লিভারপুল টিমটা এবারে ইরাওয়ালা দাঁড় করাতে পারে। বাট লেটস সি এইবারের কালকের ম্যাচে কি করবে এরা তিনজন, আমি তো দেখার জন্য মুখিয়ে আছি। তোমরা বলো তোমরা কাকে নিয়ে এইবারের জন্য একটুখানি বেশি এক্সাইটেড এই সিজনে?